এখন আমরা সেটের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি 39তম বিসিএস বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে সি ইকুয়াল টু এক্স সাচ ডেট এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 18, তাহলে সি সেটের উপাদানসমূহ হবে, এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে এই সেট সি এর উপাদানগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা সেট গঠন পদ্ধতি হতে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। রূপান্তর করলেই আমরা এই গাণিতিক সমস্যার কাঙ্ক্ষিত অ্যান্সারটি আমরা পেয়ে যাব। এখানে বলছে যে সি হচ্ছে সি এর যে উপাদানগুলো হবে সেগুলো হবে কি এক্সের মান, যেগুলো হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলোকে জানি, যদি সংখ্যা রেখায় দেখি, এটা যদি মূলবন্ধী ধরি, ডান দিকে হবে কি, ডান দিকে মানগুলো হবে কি পজিটিভ 1 2 3 4 ডট ডট ইনফিনিটি, আর বাম দিকে মানগুলো হবে কি নেগেটিভ, যেমন -1 -2 -3 -4 ডট ডট ডট। এই যে -1 -2 -3 -4 এগুলোকে বলা হয়, মানে এই সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক, এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কি -1 -2 -3 -4 -5 -6 -7 ডট ডট ডট। আর এই যে এদিকে এই যে 1 2 3 4 5 ডট ডট ডট, এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে বোঝায় কোনগুলো, -1 -2 -3 -4 -5 -6 -7 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এখন বলছে কি যে সি এর যে উপাদান সেগুলো হবে কি এক্স সাচ ডেট এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই যে এগুলো, এবং যাদের স্কোয়ার করলে মানটা অবশ্যই কি হবে 18 থেকে ছোট হবে, অর্থাৎ এ স্কোয়ার লেস দেন 18। অর্থাৎ এখানে এই মানগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে 18 ছোট হবে। যেমন -1 কন্ডিশন হচ্ছে কি এটা, তাই না? এই যে -1 উপর স্কোয়ার মানে কি 1, এটা কি 18 থেকে ছোট। যেমন -2 এর উপর স্কোয়ার করলে কি হয় 4, 18 থেকে ছোট। যেমন -3 এটার উপর স্কোয়ার করলে কি হয় 9, এটাও কি 18 থেকে ছোট। আবার -4 এটাকে যদি স্কোয়ার করি কি পাই 16। আচ্ছা, স্কোয়ার করলে কি মাইনাসে প্লাস হয়ে যায়, তাই না? আমরা কি জানি, এই যে -1 এর উপর স্কোয়ার মানে কি -1 ইন্টু -1, মাইনাসে কী হয় প্লাস, 1 গুণ করলে কি হয় 1, এটাকে আমরা 1 এভাবে লিখতে পারি। ঠিক একইভাবে, ঠিক আছে, -2 এর উপর স্কোয়ার মানে কি -2 ইন্টু -2, মাইনাসে কি প্লাস, 2 দুগুণে 4 অর্থাৎ 4। যারা মেতে অপেক্ষিত দুর্বল আমি তাদের জন্য বলছি এটা। তাহলে কি -4 এর উপর স্কোয়ার মানে কি 16, এটাও কি 18 থেকে ছোট। এখন -15 এটার উপর স্কোয়ার মানে কি 25 কি 18 থেকে ছোট না, ছোট না। আবার -6 এর উপর স্কোয়ার মানে কি 36, এটাও কি 18 থেকে ছোট না, 18 থেকে ছোট নয়। তার মানে শুধুমাত্র কি এই যে এটুক পর্যন্ত, অর্থাৎ কি -1 এর উপর স্কোয়ার -2 এর উপর স্কোয়ার -3 এর উপর স্কোয়ার -4 এর উপর স্কোয়ার করলে 18 থেকে ছোট পাচ্ছি। এরপরে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যদি স্কোয়ার করি 18 থেকে বেশি পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এই যে -1 -2 -3 -4 এগুলো হবে সি সেটের উপাদান। তাহলে এখানে সি সেটের উপাদান কোনগুলো হবে -1 -2 -3 -4, কেননা শুধুমাত্র এই কয়েকটিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 18 থেকে মানগুলো ছোট পাবো। যেমন -1 এর উপর স্কোয়ার করলে 1, -2 এর উপর স্কোয়ার করলে 4, -3 এর উপর স্কোয়ার করলে 9, আর -4 এর উপর স্কোয়ার করলে 16, যেগুলো 18 থেকে ছোট। বাকিগুলো সবগুলো কি 18 থেকে বড়। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে গেলাম। সি এর যে উপাদানসমূহের সেট, হ্যাঁ সি সেটের উপাদানসমূহ হচ্ছে কি -1 -2 -3 -4। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।
আর আরেকটা কথা বলে রাখি, আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে বিবি মেদ একাডেমি পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে বিবি মেদ একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।